হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ অ্যানাদার ব্লগ। আমি তামান্না জেসমিন। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আজকাল আমি এই পাপায়া কজিক যে সোপ এটা ইউজ করছি। এটা ইউজ করার কারণ হচ্ছে আমার মুখে যে পিম্পলগুলো ছিল এগুলো অনেকটা দাগও ছিল, সেগুলো কমেছে। যাই হোক, আমি হোস্টেলে চলে এসেছি। হোস্টেলে এসে আবার আমাকে যেতে হবে আপুর বাসায় কিছু কাজে। তো আমার ঢাকায় কিছু কাজ ছিল, ওগুলো সেরে আমি আবার আপুর বাসায় চলে এসেছি। তো আমি ওই ড্রেসটা পরে এসেছিলাম। পরে সন্ধ্যা হয়ে গেছে আস্তে আস্তে। দেখো বাইরের পরিবেশ একদম অনেক সুন্দর লাগছে, যেটা ক্যামেরাতে হয়তো বা ভালো করে আমি বোঝাতে পারছি না। দূর থেকে মনে হচ্ছে যে আমি কোনো একটা পাহাড়ের উপর থেকে দেখছি, গাড়িগুলো আসছে, এরকম একটা সিনারিও। আর সেখানে কুয়াশা ঠান্ডার মধ্যে গাড়িগুলো, লাইটগুলো এত সুন্দর লাগছিল দেখতে। যাই হোক, আপু আজকে ডিনারে তৈরি করছে রুই মাছের সবজি দিয়ে, আবার পেঁয়াজ দিয়ে এরকম করে আলাদা করে ভুনা আর সবজি দিয়ে ঝোল, যেগুলো আমার খুবই প্রিয়। কারণ শীতকালে যে মিক্সড সবজিগুলো পাওয়া যায়, ফুলকপি, তারপর সিম, টমেটো, এগুলো দিয়ে আসলে ভালো লাগে। আর যে ভুনাটা করবে সেখানেও টমেটো ইউজ করা হবে। তো প্রথমে মাছগুলো ভেজে নিল। তো তোমরা এই কজিক সোপটা ইউজ করতে পারো, যাদের স্যুট করবে আর কি। কয়েকদিন ইউজ করার পরে দেখবে যে দাগগুলো কমছে কিনা, বা পিম্পল আর হচ্ছে কিনা, বা মুখটা কালো হয়ে যাচ্ছে কিনা, তাহলে বুঝবে যে স্যুট করছে না। আর যদি স্যুট করে তাহলে তো ওকে। আমার স্কিনে খুব ভালো কজিক অ্যাসিড যায়। কজিক অ্যাসিড, স্যালিসিলিক অ্যাসিড, এগুলো কিন্তু পিম্পল যাদের হয় তাদের জন্য খুব ভালো। তো কুমড়ো বড়ি দিয়ে আপু সব লাউ, তারপর মূলা, আলু, ফুলকপি, সিম, এগুলো দিয়ে পেঁয়াজ কড়ি দিয়ে এগুলো দিয়ে রান্না করছিল। যাই হোক, আমি হোস্টেলে যেদিন এসেছিলাম সেদিন আমি বিট কিনেছিলাম, আপেল কিনেছিলাম, আঙুর কিনেছিলাম, কাঁচামরিচ কিনেছিলাম, পেঁয়াজ কলি এগুলো কিনেছিলাম, কারণ কয়েকদিন খাবো। আর তোমরা জানো আমি খুব বেশি ফলমূল আর সবজি এসব খুব পছন্দ করি। আর আমি চিনি ছাড়া একদম ব্ল্যাক কফি খেয়ে একটু ম্যাথ করতে বসেছি এখন। এটা আপুর বাসায়। তো আমি দুইটা একসাথে ভিডিওগুলো ক্লিপগুলো নিয়েছি, এই জন্য তোমাদের সাথে ওভাবে শেয়ার করা। পরে মাছের সঙ্গে কিন্তু আরেকটা পদও ছিল রান্নার, সেটা হচ্ছে লাউ শাক। আমার এটা খুব প্রিয়। কার কার লাউ শাক প্রিয় তার কমেন্টে জানিও। আর এখনও যারা আমার চ্যানেলের ভিডিও দেখো কিন্তু সাবস্ক্রাইব করো না, অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো। আর যারা ফেসবুকে আমার ব্লগ দেখো তারা অবশ্যই পেজে একটা লাইক, ফলো দিয়ে দিও। তো সিম ছিল এখানে, আর লাউ কেটে রেখেছিল, এগুলো রান্না হয়েছে। আর আপু আসার সময়, অফিস থেকে আসার সময় কিছু কলা নিয়ে এসেছিল। অনেকদিন পরে কলা খেলাম এবং কলাটা অনেক মিষ্টি ছিল। তো খাবার দাবারের মধ্যে আমরা আসলে আছি। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।